তোমার ধামে নিয়ে চলো, আমাকে উদ্ধার করে তোমার ধামে নিয়ে চলো। মনটা ভগবানেতে লাগাও, স্বামীর কাছে নিয়ে চলো। স্বামী ভূত হয়েছে, আমি ভূতনি হব। প্রভু তুমি নিয়ে চলো, আমি এবার ভূতনি হব। তাই তো মুশকিল তো। আপনার শুধু আমি তাকে বলছি না, কিন্তু আপনাদেরও বলছি। আমার বর তো মরে গেছে, সে তো এবার ভূত হয়েছে, আমি এবার ভূতনি হব। ভগবান তুমি আমারে ভূতনি করে দাও গো ঠাকুর, ভূতনি করে দাও। এরকম মনে হয় ভালোই। আমাদের বুদ্ধি এত সুন্দর না, তার ব্যাখ্যা করে শেষ করতে পারবো না। আবার জীবন ধরে আপনাদের ব্যাখ্যা করলে আপনাদের মাথায় এই জন্য এত খুলতে হয়, এত বলতে হয়। সোজাসুজি বোঝেন কি আপনারা? সোজা বোঝেন? সোজা বুঝলে বসবানন্দকে ভূতনি হবো বলে গান গাইতে হতো। এগুলো কোন চিন্তার কথা? স্বামীর উদ্ধার করবে। এই যে গয়াধামে যে পিণ্ডদান হয়, সেখানে গিয়ে কি বলবে? বলে আমার বাবা মরে গেছে, আমাকে বাবার কাছে নিয়ে চলো। না, আমার বাবার কাছে, বাবাকে আমার কাছে পাঠিয়ে যাই করবো। বাবার আত্মার উদ্ধার যাতে হয়, ব্রাহ্মণ সেই মন্ত্র বলে যে আমার পিতার উদ্ধারের জন্য আমি এই পিণ্ড তর্পণ করছি। তা না করে যদি বলে পিতা যদি প্রেত হয়ে থাকে, আমি প্রেত হয়ে যাই, এবার ঠাকুর দয়া করো, এগুলো কি ধর্মের কথা? কিচ্ছু বোঝেন না, এত মূর্খ। আহা, এত পণ্ডিত। যাবন প্রীতির্ণ যাবন মই বাসুদেব। ভগবানকে যতদিন ভালো না বলবে, স্বামী মরে গেছে তার জন্য কানতেই শুরু করবে। এক বাড়িতে গেছিলাম, বেহালা কদমতলা, সেখানে এক মা এসেছে, তার স্বামী খুব বড় ডাক্তার ছিল। এবার স্ত্রী শুধু কি কান্না কাঁদছে, তার একটা ছেলে কি কান্না কাঁদছে, মানে স্বামীর জন্য। তা আমার কাছে এসছে, ভীষণ কাঁদছে, খুব বড়, বিরাট বড় বাড়ি, তাদের গাড়ি টাড়ি সবই আছে, ছেলেটা আমেরিকায় পড়তে যাচ্ছে, ডাক্তারি ইত্যাদি ইত্যাদি। অনেকদিন আগের কথা বলছি, আজ থেকে কমসে কম হবে আপনার 35-40 বছর আগে, 35 বছর আগে। আমার এক শিষ্যা ছিলেন, সেও মারা গেছে। মানে তার নাম বাসনা দাস। তো তার মেয়ে এখন আছে। তো এরা সব খুবই ভক্তি করতো। ওদের বাড়িতে গিয়ে মাঝে মাঝে, বাসনা দাসের বাড়িতে গিয়ে, ওই সময় যখন ওখানে প্রোগ্রাম থাকতো বেহালার কোনো অঞ্চলে, বাসনা দাসের বাড়িতে গিয়ে থাকতাম। একদম কদমতলার যে ভেতরে ঢুকেই ডান দিকে পোস্ট অফিস আছে, পোস্ট অফিসের পরেই একটা পুকুর, পুকুরের ওপারে ওদের বাড়ি। তো সুকুমার দাস, বাসনা দাস, এরা তো মারা গেছে। এর মেয়েরও এখন অনেকটা বয়স হয়েছে। আর এক মেয়ে ওখানে পাশেই থাকে, 2 বোন ওরা, আর এক ভাই। তো সেখানে ওই ডাক্তার বাবুর স্ত্রী, সেই মা, লম্বা চওড়া, দেখতে সুন্দরী, সব ঠিক আছে, কি কান্না কাঁদছে। বাবা আমার স্বামী মরে গেল, আমি কি নিয়ে থাকবো, আমি কি করবো, বিন্দাস, শুধু কাঁদছে। আমি ওই কান্না দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। জি বাবা, স্বামী মরে গেছে, মরে গেছে যে লোকটা, তার জন্য এত কেঁদে কেঁদে কি করছে? তো এই তো মরে যাবে। মরে গেলে কি উদ্ধার হবে? স্বামীর জন্য কেঁদে কেঁদে, ভগবানের জন্য কেঁদে মরলে তো উদ্ধার হয়, সেটা শুনেছি। কিন্তু স্বামীর জন্য কেঁদে কেঁদে মরে গেলে, কিংবা কুকুরের জন্য কেঁদে কেঁদে মরে গেলে, বাঁদরের জন্য কেঁদে কেঁদে মরে গেলে উদ্ধার হয়? আমি তো জানি না, আমার এসব জ্ঞান নেই, কাণ্ড জ্ঞানহীন, মূর্খ বলতে পারে। এটা আমি বলিই করি, বুঝতে পারছেন? আপনারা সব পণ্ডিত। কিরকম দেখুন, কি কান্না কাঁদছে। আমি বলি, মা আপনি এত কাঁদছেন, তার শুনুন, কথা শুনুন। তো কথা বলবো কি, সে শুধু কাঁদে। আরে এত ঝরঝর করে যে কাঁদছেন, আপনি কাঁদলে আপনার স্বামী কি ফেরত আসবে? না আসে সৃষ্টির? বলে আমি কিছুতে মনকে বোঝাতে পারি না বাবা। আরে বোঝাতে হবে না, বুঝতে হবে। কি বোঝাবে তুমি? নিজেকে নিজে যদি নিজে না বোঝো, আমি তোমাকে কি বলবো? সৃষ্টিতে কেউ কোনোদিন চিরকাল থাকে? তুমি যদি মরে যেত, তোমার স্বামী কি করতো? স্বামী মরে গেছে, তুমি শুধু কাঁদছো। কাঁদলে তো স্বামীর অধোগতি হবে। গরুড় পুরাণে, মহাভারতে কোন কোন স্থানে, এবং গরুড় পুরাণে বলেছে, যে মরে তার জন্য যত কাঁদবে, চোখের জল, নাকের জল, মুখের জল, লালার জল যত পড়বে, সবগুলো তাকে প্রেতজনিতে খেতে হবে। মনে রাখবে কথাটা।
প্রেতজনিতে তাকে খেতে হয়। শাস্ত্র বলছেন মরণের পর প্রেতজনিতে গিয়ে তার জন্য যে অত্যন্ত মনে প্রাণে এরকম ব্যাকুল ভাবে কাঁদতে থাকে, তার চোখের জল, নাকের জল, মুখের জল, থুতুর জল সব তাকে খেতে হবে, ভোগ করতেই, যেহেতু তার জন্য সে কাঁদছে। এই জন্য শাস্ত্রে বলে তার আত্মার মঙ্গলের জন্য কাঁদো, তাহলে তো ভালো, না হলে ওই প্রেতাত্মার জন্য কাঁদবে, ওই প্রেতজনিতে তাকে ওইগুলো ভোগ করতে হবে, ওই যন্ত্রণাগুলো, ওই ঘৃণিত সমস্ত পদার্থ ভোগ করতে হবে। মনে রাখবে, মনে রাখবে, এটা জীবন, এটা মানবের জীবন। এই জন্য এইসব ফালতু কথাগুলোকে মাথায় ঢুকাবেন, আর ফালতু কথাগুলোকে নিয়ে ভাববেন, আর জীবন পথে চলবেন, এর পরিণাম কি হবে? এই জন্য যত গভীর মন দিয়ে অমর কথা শুনবেন, ধ্যান করবেন, কেশবানন্দ বন মহারাজের উপদেশ মনন করবেন, মন্থন করবেন, তত মঙ্গল হবে। বাগবাজারে যারা আসছেন তারা ফোনে নাম বুক করে আসুন। পরশুদিন জন্মদিন, যত সকাল সকাল চলে আসবেন তত ভালো। কালকে সকালে আবার অমর কথা শুনুন। আজকের আর বেশি হবো না, এখানে বিশ্রাম। ওম শান্তি।